কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মাথা নিচু করে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, তোমরা আমাদের ভিডিওগুলো দেখো। দাদা আমি অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে তোমাদের ভিডিওগুলো দিচ্ছি। তোমরা লিখো তোমাদের কেমন লাগছে। আমার তো কিছু বন্ধু রেগুলার লেখে, আমাদের পড়তে ভীষণ ভালো লাগে, সেগুলো তো আমরা তোমাদের বলেইছি। আর সকালবেলা না বন্ধুরা সব ওপরে কোনো সেরকম আমি কাজকর্ম কিছু করতে পারিনি, নিচে চলে এসেছি। আবার আমার হেল্পিং হ্যান্ড নিয়ে একটা সমস্যা হয়েছে, সেটা তোমাদের সামনে সঙ্গে একবার বলবো, তোমরাও হাসবে ব্যাপারটা শুনে। যাই হোক, একটু সমস্যা হয়েছে যার জন্যে নিচে চলে এলাম। নিচে এসে আবার তা অন্যজনের সঙ্গে আবার কথা বললাম, যার জন্যে আমার ওপরে আজ কোনো কাজ হয়নি। তবে আমি ওপরে একটু যাবো জানো, কারণ আমার একটু বারান্দায় একটু কাজ আছে। একটু বারান্দায় একটু কাজকর্মগুলো সেরে এসে তারপরে রান্নাঘরে ঢুকবো। আর ইচ্ছা আছে যে চা ফাগুলো আগে খেয়ে নেবো, দেখা যাক কি করি। তারপরে রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরে ঢুকে রান্নাবান্নাটা সেরে, যেহেতু আমাদের বেড়াতে যাওয়ার সময়টা এসে যাচ্ছে, সেহেতু আমাকে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে টেরে গুছিয়ে গাছিয়ে ঘরের মধ্যে রেখে যেতে হবে। আর তোমরা তো জানো যে আমার বাড়িঘর তো নোংরা করে না কোনো জিনিস করতে ইচ্ছা করে না, কোথাও যেতে ইচ্ছা করে না। অতএব কোথাও যদি একদিন দুদিনের জন্যও কোথাও যাই না, প্রচুর কাজের একটা প্রেশার থাকে, সব একদম ঝকঝকে তকতকে করে তারপরে বাড়ি থেকে বেরোবো। ঠিক আছে, সঙ্গে থেকো। এইবার ওপরে যাব, এইবার ওপরে গিয়ে একটু ওপরে বারান্দায় কাজকর্ম সারবো, তোমাদের সঙ্গে করেই নিয়ে যাব। চিন্তা করো না, বৌদি যা করবে সব কিছু সামনে তোমাদের নিয়েই করবে। ওপরে গিয়ে একটু কাজকর্মগুলো সেরে তারপরে রান্নাঘরে আসবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও। চলো, আর চলো, আমার অনেক দিন বারান্দাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একটু একটু বারান্দাটা শেয়ার করে দিয়ে একদম কিচেনে চলে যাবো। চলো বন্ধুরা, দেখো এই এই তোমাদের একটু বারান্দাটা জাস্ট ঘোরাবো বলে আমি এখানে এলাম। আর এখানে দেখছি অনেক পাকা পাকা না সব পাতা হয়ে গেছে এই গাছটা। আর এই গাছটা দেখলে আমার এত হাসি পায়। দেখো সব বাইরের দিকে চলে এসছে, দেখেছো? সমস্ত বাইরের দিকে, ওই দিকটা তো রোদের ব্যাপার আছে। ওই দেখো কত পাকা পাকা পাতা হয়েছে, তা রোদের ব্যাপার আছে, ওরা সব মনের খুশিতে বাইরের দিকে সব চলে যাচ্ছে। আর দেখো আমি এইখানটা এইভাবে সাজিয়েছি, এই যে দেখো তো, সব বন্ধুরা সব জানো, তবুও অনেক দিন তোমাদের সঙ্গে কিছু বারান্দাটা শেয়ার করা হয় না। আর আমার অনেক বন্ধু বলে যে বৌদি তোমার বারান্দা ছাদ আমাদের সঙ্গে একটু শেয়ার করবে, আমাদের দেখতে ভারী সুন্দর লাগে। তা ওই আর কি, একটু একটু আমিও বারান্দায় কাজ করি, তোমাদের সঙ্গে একটু একটু শেয়ারও করে দিই। থাকো, দেখতে থাকো। আর দেখেছো ওই বুড়ো বুড়ি ঝুলছে, একদম দাদার বৌদি ঝুলছে ওখানে বসে বসে, শেয়ার করে দিলাম। এই আমার দেখো ছোট্ট পুচকি, এই যে এখানে বসে আছে। এই গাছটা বিশাল বড় হয়ে গেছে, দেখো এইটুকুনি টব, আর গাছটা এত বড় হয়ে গেছে। এটাও একটা স্নেক প্লান্ট, জানো তো? গাছটাকে এইটা যদি তোমরা কেটে আবার অন্য কোনো টবে বসিয়ে দাও, মানে এইটা হয়ে যাবে। স্নেক প্লান্টের এই একটা ব্যাপার আছে যে যেখান থেকে কেটে একটা অন্য জায়গায় বসিয়ে দেবে, ও গ্রো করে যাবে। এই আর এই ছোট ছোট পাতাগুলো তুলি। এবার চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, কিচেনে যাই। কিচেনে না গেলে না আমার রান্নার প্রচুর দেরি হয়ে যাবে। তারপরে আবার আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে চলে আসবে, খুব চাপ হয়ে যাবে। চলো চলো, তোমাদের নিয়ে যাই। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি, দাদাও ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো, কেমন ঘুরছো বেড়াচ্ছো সব জানিও। আর আমি আজকে রান্না আরম্ভ করে দিয়েছি, আর তোমাদের সঙ্গে আর দেখাচ্ছি না। আমি শিম পোস্ত করছি। তা এই শিম পোস্তটা বসিয়ে দিয়েছি। পাশের বাড়ি কাজ হচ্ছে, বুঝতে পারছো তো কেমন আওয়াজ, জানি না তোমরা শুনতে পাবে কি না। এই ঠান্ডা পড়েছে তো, তোমাদের একটা ছোট্ট মতো একটা টিপস দেওয়ারও ইচ্ছে আছে। এখন তো খুব ফ্রেশ কাঁচা হলুদ উঠেছে। এবার সেই কাঁচা হলুদটা যদি তোমরা নিয়ে একটুখানি গ্রাইন্ডারে বেটে নাও,
এবার গ্রাইন্ডারে বেটে নিয়ে সেটা স্নান করার সময় একটু কাঁচা তেল, একটুখানি কাঁচা তেল বলতে সর্ষের তেল, একটু সর্ষের তেল, একটু কাঁচা হলুদ আর দিয়ে বেশ করে গায়ে ভালো করে রোগড়ে চান করে নিতে পারো, তাহলে কিন্তু স্কিনটা ভীষণ ভালো থাকবে, জানো তো। তোমরা এটা চেষ্টা করে দেখতে পারো। তবে একটা জিনিস, যে কাঁচা হলুদটা মেখে কিন্তু তোমরা রোদে কেউ যেও না, তাহলে কিন্তু আরও ট্যান পড়ে যাবে, ভীষণ উপকার পাবে তোমরা। আর আজকে দেখো আমি রান্না করছি, এই একটু শিম পোস্ত করবো। এই যে পোস্ত বাটা হয়ে গেছে এখানে, এই যে পোস্তও বাটা হয়ে গেছে। তো আমার চ্যানেলে আছে, দারুণ খেতে হয় কিন্তু, এটা খেয়ে দেখো। এখানে বাঁধাকপি করব, নিরামিষে একটু বাঁধাকপি করব। এই হচ্ছে আজকের মেনু। আর বাড়িতে তো সবসময় দই টই থাকে, হয়ে যাবে। তো আমি আজকে ওই মাছ মাংস ডিম এসব হয় না আমাদের, তাই এইভাবেই মেনুটা সেট করেছি। একটুখানি তোমাদের সামনে চলে এলাম, এইগুলো তো আর দেখাবার কিছু নেই। তবে শিম পোস্তটা অবশ্যই বন্ধুরা করে খেও, দারুণ লাগবে এই শীতের শিম। আর শিম তো উঠে যাবে বলো, শিমটা একটুখানি, আমরা তো শিম সারা বছর পাই না, সব বাঁধাকপি টাধাকপি পাই কিন্তু শিম পাই না। অতএব শিমটা কিন্তু তোমরা এই শিম পোস্ত রেসিপিটা খেয়ে দেখো, দারুণ লাগবে, দারুণ। আর ধনে পাতা দিয়ে খেতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু আবার এসে পড়েছি, তোমাদের ডিসক্লোজ করতে হবে যে আমি কোথায় যাচ্ছি বা আমরা কোথায় যাচ্ছি। কালকে সকালবেলা বেরোবো, এবার এখনো পর্যন্ত কোনো গোছগাছ হয়নি। দাদা এক সপ্তাহ ধরে সমস্ত কিছু নিজেরটা গুছিয়ে রেখেছে, কিন্তু আমার তো জানো যাওয়ার আগের দিন আমি ব্যাগটা মানে গোছাবার জন্য ব্যস্ত হয়ে পড়ি, কারণ একটুও ভালো লাগে না, তোমাদের তো আমি সব সময় বলি। আর কোথাও যাচ্ছি না, খুব কাছে দীঘা যাচ্ছি, একদম ঠান্ডায়। একটুখানি দাদাকে খেজুর রস খাওয়াবো, দাদা খেজুর রস খেতে খুব ভালোবাসে। ওখানে ওই গ্রামের লোকেরা সব খেজুর রস কাঁধে করে সব বিক্রি করতে আসে না, ওইটা খেতে দাদা প্রচণ্ড ভালোবাসে। আর ঠান্ডার দিনে পুরী বলো দীঘা বলো যেতে খুব ভালো লাগে। যার জন্য কি হয়েছে যে একটু যাচ্ছি, আর দুজনেই তো থাকেই সব সময়, একটু গেলে ভালোই লাগে। যদিও আমি তোমাদের বলেছি আমি খুব একটা বেড়াতে ফেরাতে যেতে ভালোবাসি না, দাদার জোরেতেই যাওয়া। দুটো ব্যাগ নিয়ে বসে পড়েছি, একটা ব্যাগ আমার, একটা ব্যাগ দাদার। দাদাকে তাও বললাম যে দেখো একটা ব্যাগে করে নাও, বলছে না না তোমার সঙ্গে আমি ব্যাগ শেয়ার করব না, যখন তোমার যেটা দরকার হবে তখন আমারগুলো ছুঁড়ে ছাড়ে দেবে, আমি আর তোমার সঙ্গে ব্যাগ শেয়ার করছি না। আমি যাই হোক, যে যার ব্যাগ সে তার নিয়ে চলো, ঠেলবো দুজনেই দুজনের ব্যাগ। ট্রেনের টিকিট পাইনি, বুঝেছো, হঠাৎ ঠিক হয়েছে তো। এইবার এখন পুরো প্রচণ্ড ক্রেজ দীঘাতে, ট্রেনের টিকিট পাইনি। দাদা শুধু একবার জাস্ট কল্পচ্ছলে দাদাকে কানে বলেছি যে চলো দীঘা গেলে কেমন হয়, ব্যাস সে টিকিট মিকিট বাসের কেটে সময় লাগবে অনেকক্ষণ, তাও মানে ওকে আর থামানো যাবে না, সেই বাসে করে যেতে হবে। ট্রেনের কোনো টিকিট নেই, কিচ্ছু নেই। তো দুজনে মিলে বাসে করে সকালবেলা পৌঁছে যাবো দীঘায়। পৌঁছে গিয়ে ওখান থেকে তো আশা করি তোমরা দারুণ দারুণ ব্লগ পাবে, সেটা আমরা চেষ্টা করব, একদম আমরা চেষ্টা করব যতটা, যা দুদিন জাস্ট আমরা দেখো মঙ্গলবার দিন সকালবেলা বেরোচ্ছি, বুধটা মাঝখানে থাকবো, বৃহস্পতিবার বিকেলবেলা ফিরে আসবো, ফেরাটাও বাসে। তা দেখতে থাকো, দুটো দিনেরও তো অন্যরকম একটু ব্লগ তোমাদের কাছে দিতে পারবো। আর সব সময় চেষ্টা থাকে যে তোমাদের সঙ্গে একটু ভালো কিছু মানে শেয়ার করার। একঘেয়ে দেখো বাড়ির কাজ, সে তো তোমরাও সবাই সব সময় করছো বলো, বাড়ির কাজ এই একটু এদিক ওদিক রান্না, এছাড়া তো আমাদের মধ্যবিত্ত জীবনে আমাদের হাউস ওয়াইফদের আর তো কিছু থাকে না। দাদা একটু বাগান ঠাগান করতে ভালোবাসে বলে একটু দাদা করে, তবুও তোমাদের সঙ্গে একটু ফুল গাছ বলো, নানান রকম গাছ বলো, একটু শেয়ার করতে পারি। তাই এইভাবেই তোমাদের ব্লগগুলো দিই। মাঝে মধ্যে বেড়াতে গেলে তোমাদের একটু ভালো লাগে, একটু চেনা ছন্দ থেকে একটু অন্য ছন্দে যে ফেরা, এই আর কি। তাই এইভাবেই চলো আমাদের সঙ্গে। আর তোমাদের তো আমি যেখানে যাই তোমাদের তো আমি সঙ্গে করে নিয়েই যাই। আমি একটা কথা বলবো, আমি নিজে পার্সোনালি খুব বেড়াতে ভালোবাসি।
যখনই বাড়িতে 1 মাস বা 2 মাস বা 1.5 মাস হয়ে যায়, তখনই একটা ভেতর থেকে একটা রোডিং আসে, চল ঘুরে আসি, চল ঘুরে আসি। কে যে চল বলে আমি বলতে পারবো না, বাট স্টিল টিঙ্কু যেই অফারটা দিল, বেশ কনকনে ঠান্ডা, চলো এই ঠান্ডাটা এনজয় করে আসি, তোমার খেজুর রস খাওয়া হবে আর দীঘা ঘোরাও হবে। এখন দেখো, দীঘাতে প্রেফারেবলি ভোর ভোর যাওয়া, বিশেষ করে তাম্রলিপ্ত ধরে 7টার যে ট্রেনটা, সেটা 9:30টায় পৌঁছে যাচ্ছে, 9:40-45-এ। তো সেটা টার্গেট করেছিলাম, কিছুতেই হলো না, টিকিট পাওয়া গেল না। টিকিটে দেখলাম একমাত্র বিকালের, মানে দুপুর 2:30-এর যেটি, এটা সেটা প্রায় 6:30-7টায় পৌঁছচ্ছে। আমি একদিনের হোটেল ভাড়া দেব, আবার আমার ট্রেনটা যেটা যাচ্ছে বেপর টাইম সন্ধ্যের পর, মানে আমার একটা দিন ওয়েস্টেজ হয়ে গেল। আমি কেন যাব? তো আমি চেষ্টা করতে আরম্ভ করলাম, দেখলাম রেড বাসের মাধ্যমে আমি বাস পেয়ে গেলাম, এবং সেটা সকাল 7:30টায় ছাড়বে। আমি বা বৌদি দুজনেই একসঙ্গে বেরোবো। টুকটাক এখানে তো আর গোছানোর কিছু নেই। দীঘার মানে 3 দিন 2.5 দিনের ট্যুর, তার মানে হাতের সামনে যা পেলাম, একটা দুটো জামা কাপড় নিয়ে, ওখানে খুব একটা জামা কাপড়ের ভ্যারাইটিও তোমরা পাবে না। ওইটাও চাইছি না, আমি বলছি ওই একটা সোয়েটার নিয়েই চলে যাই, চলো বেশি তো বলবো না। সেরকম বৌদিরও যা, আমারও তাই। তো যাচ্ছি জাস্ট টাইম পাস, এবং তোমার মেইন জিনিসটা হচ্ছে আমাদের চোখ দিয়ে তোমাদের একটু শেয়ার করবো। আর ঠিক এই জানুয়ারিতেই গত বছর আমরা কিন্তু দীঘা গিয়েছিলাম, এবং ভালো হোটেলেই ছিলাম, কিন্তু তখন তো আমাদের ব্লগ শুরু হয়নি। তখন ব্লগ শুরু হলে আমরা তোমাদের অনেক অনেক দেখাতে পারতাম। দীঘা আগে যারা অনেক দিন আগে গেছো, যারা রিসেন্টলি যাওনি, তারা দেখতে পাবে অনেক চেঞ্জ এসছে। এই তালসারি এখান ওখান দুনিয়া ঘুরে বেড়াই না, মোটামুটি সি বিচের মধ্যেই আমরা থাকি, নারকেল খাওয়া, সি বিচের সমুদ্রকে এনজয় করা, এইগুলো। আর এবারে হোটেলটা মোরাললেস খারাপ নয়, পেয়েছি রাস্তার ওপরেই একদম, তা এবং থানার প্রায় আশেপাশে, এবং তাতে কোনো অসুবিধে নেই। আমরা আমাদের পূর্ব পরিচিত, আমাদের হাওড়ারই এক মালিক, আর তার সঙ্গে আমার বহুদিনের পরিচিতি আছে। আমরা আগে উঠেছি, এবং তাকে বললাম, বলতেই বলে, হ্যাঁ হ্যাঁ আপনি পেমেন্ট করে দিন, আমার এই পড়বে। তো আমি পেমেন্ট করে দিলাম, ওকে। এমনকি কালকেও বলেছি আমি কিন্তু বৌদিকে ভাবিকে নিয়ে আসছি, বলে কোনো চিন্তা নেই। আমাদের আর একবার দীঘা যাবো বলে তো মুনের সঙ্গে কি কাণ্ড হলো, তো বুঝতেই পারলে যে আমাদের 3,000 টাকা পুরো বচ্চা গেছিল। এবারে ভয়ে ভয়ে দাদাকে বলছি, টাকা যদি দাও বুঝে শুনে দিও। না, মুনের সময় সমস্যাটা কি ছিল, মুনের সমস্যাটা কিন্তু প্রলং সমস্যা। কারণ আমাদের ম্যাগুসোনা সকলকার খুব খুব প্রিয়, কিন্তু ম্যাগুসোনাকে নিয়ে ট্রাভেল করা খুব চাপের, এবং গাড়ি ঘোড়া সব মিলিয়ে একটা হেকটিক জব, এবং ওর খাওয়া দাওয়া, ও কতটা কি পাবো, তারা ওখানে সেই সব খাওয়া দাওয়া করে দেবে কিনা, ম্যাগুর সব জায়গায় হয় না, সব জায়গায় পেট ফ্রেন্ডলি হোটেল পাওয়া যায় না, সেটাও একটা প্রবলেম। পেট ফ্রেন্ডলি হয়তো জোগাড় হয়ে যেত, কিন্তু মেন সমস্যা যেটা, এখানে কূপও নেই। আর তোমার যে গাড়ির সঙ্গে কথা বলছি, তারা বলছে ওই গাড়িতে ইয়ের ডগির যে লোমগুলো থাকবে, সেগুলো তো পরিষ্কার করতে সময় লাগে, পয়সা ডবল লাগবে। এখন 3 দিনের জন্য আমায় যদি পার ডে বেসিসে কিছু না হলেও 15 থেকে 16,000 বা 17,000 টাকা দিতে হয়, ইট ইজ টু কস্টলি, কারণ দুটো রাত্রির ফুস করে বেরিয়ে যাবে। তো যাই হোক, আমার মন, এবং সেটাও মুনকে বললাম, মুন বললো কি করো, মুন আমার এত ক্লোজ, আমাদের বোন, আমরা এর মাধ্যমেই যদিও ভাই বোন হয়েছি, কিন্তু স্টিল আমাদের মধ্যে একটা আত্মিক যোগাযোগ, আমরা কেউ কাউকে ছেড়ে বা শেয়ার না করে খুব একটা থাকি না, ওই বলুন আর আমরাই বলুন। তো যাই হোক, আমরা বেরোচ্ছি কাল, এবং যতটা পারলাম মোটামুটি আমার গোছগাছ প্রায় হয়ে এসছে। এটা বৌদিরটা একটুখানি বাকি আছে, আর আমাদের কিছু বৌদির টয়লেট, টুথব্রাশ, টুথপেস্ট, হ্যাঁ এই সমস্তগুলো, টয়লেট্রিজ ইত্যাদি সমস্ত ঢুকবে, এছাড়া আর কিছু নেই। কাল ভোর 6টার মধ্যে আমরা বেরিয়ে চলে যাব, এবং আমরা ধর্মতলায় পৌঁছবো টার্গেটেড 6:45 থেকে 7টা। অতএব এই ঠান্ডার মধ্যে বুঝতেই পারছেন, 7:30টায় আমাদের বাস। সো দেখতে থাকুন, আমরা পৌঁছে ওখান থেকে চেষ্টা করব আমাদের সাধ্য মতন ভালো ব্লগ দেওয়ার। টাটা, টেক কেয়ার, আজকের মতন গুড নাইট। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে থাকুন।